রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান সালাসুন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। وفي رواية قال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহর পয়গম্বর ফরমান, মুনাফিকের আলামত হলো তিনটা কাজ যার ভিতরে পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন সে হলো নির্ভেজাল মুনাফিক। তিনটা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে নির্ভেজাল মুনাফিক। এক নাম্বার, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা কথা বলে। যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। কথা বললে মিথ্যা কথা বলা, এটা মুনাফিকের আলামত। কোন মুমিন মিথ্যা কথা বলতে পারে না। মুমিন মিথ্যা কথা বলতে পারে না, এটা মুনাফিকের আলামত, মুনাফিকের কাজ। আমরা তো এখন তো মোবাইলের যুগ। হুজুর কই আছেন? এই তো নিমসার ফারুই গেছি। আসলে এখনো আলেখার সর, এখনো আলেখার সর। ফারুই গেছি কোনটা? নিমসার। হুজুর কোথায়? কাও দাউদকান্দি ব্রিজের জামের খবর কি আপনারা জানেন না? বারবার জিজ্ঞেস করেন কই আছি কই আছি। আর কই থাকতাম? দাউদকান্দি ব্রিজের গোড়ায় জামটা বইয়া রয়েছে, টুল প্লাজার জাম। ও টুল প্লাজার তো জাম থাকে। আসলে হুজুর এখনো কাইসুর ব্রিজ পার হইছে না। তো মোবাইলে আমগডি কইতেছি, আপনারা তো আর মিছা কথা কর না। আমরা যেডি কই আর কি এগুলি কইতেছি। আমরা যে আমনাগো লগে কই আসি আরেক মাহফিল। হুজুর কই? আও ভাই, নিমসার বাজারের জ্যামদাত আছি, নাইলে সানদিনাও একটা ছোটখাটো জ্যাম লাগিয়ে থাকে সবসময়। এইটার মধ্যে আছি। এইরকম কথা আমরা সকলেই তো বলে থাকি মোবাইলে। বলিনি? বলেন। মায় জিগাইছে ফুত কই রে? এই তো আম্মা মসজিদের সামনে নামাজ পড়ে বার হইছি। আসলে এতে এক জায়গায় ক্যারাম বোর্ড খেলতেছে। আসেনি? এরকম আসেনি? আছে আছে। বউ ফোন দিয়ে জিজ্ঞেস করছে আসেন না কা? কই? সে তোরে হুদা হুনে কো হে। আসাদনগর দক্ষিণ পাড়া প্রবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সমাপনী অধিবেশন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বাসা বাড়িতে ঘরে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি নেহায়ত ফজল ও করমে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, জান্নাতের আশায়, মাগফিরাতের আশায়, নাজাতের আশায়, ইমানে আমলে হায়াতে বরকতের আশায় আজকের এই নুরানি মজলিসে বেহেশতি পরিবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে, ইখলাসের সাথে আল্লাহ পাকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক পোকা।
মাগরিবের পর থেকেই সুশৃঙ্খলভাবে হযরত উলামায়ে কেরামের জবান থেকে ধাপে ধাপে আপনারা জরুরি দ্বীনি নসিহাগুলি কোরআন সুন্নাহর আলোকে শুনে আসতেছেন। আমার আগেও স্নেহের ছোট ভাই, স্নেহের আজিজ মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস বয়ান করেছেন। তার আগে মুফতি ওবায়দুর রহমান হুযাইফি তিনিও বয়ান করেছেন। উলামায়ে কেরামগণ আমাদেরকে এইভাবে জরুরি নসিহাগুলি পেশ করে আসছেন। আল্লাহ তৌফিক দিলে আরো কিছু সময় আমরা সকলেই দ্বীনি কিছু নসিহা শুনব এবং দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত করে ইনশাআল্লাহ আপন ঠিকানালয়ে ফিরে যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মুবারকা তেলাওয়াত করেছি, একে সামনে নিয়ে মুখতাসার আন্দাজে অল্প সময়ে যেন কিছু কথা আপনাদের দরবারে, আপনাদের মজলিসে রাখতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে বলি আমি। একটু মেহেরবানি করে কাছে এসে বসবেন না, একটু মানে এই সামনে আর আসার দরকার নাই, পিছন থেকে যদি আপনারা একটু সামনে আসেন, একটু উভয় দিক থেকে ভালো হয়। যুবক ভাইরা তোমরা একটু সামনে আসো, আপনারা থাক, আপনারা একদম সামনে যারা আছেন তারা জায়গায় থাকেন, একটু পিছন থেকে যুবক ভাইরা তোমরা একটু একটু আসো, যুবকেরা একটু আসো, একটু পিছন থেকে আসে নাই, তোমরা আসো, একটু সবাই আসো। তা আপনারাও যদি একটু আসেন ভালো হবে, আসেন একটু মেহরবানি করেন। এই যুবক ভাইরা তোমরা একটু একটু সামনে আসো, ভাই একটু সামনে আসো মেহরবানি করে। কয়টা পর্যন্ত? 11টা। ভালো কথা, 11টা। আমরা কিছু জরুরি কথা শুনি। আমি একটা নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা করব। এটা হলো দৈনিক ঘুম থেকে উঠে এবং আবার ঘুমানোর আগ পর্যন্ত আমাদের এই মুখটা দুই কাজে চলমান থাকে। আমাদের জবান, এই মুখটা ঘুম থেকে উঠার পরে একবার আবার ঘুমানোর আগ পর্যন্ত আমাদের এই মুখটা দুই কাজে চলতে থাকে, চলমান থাকে। কয় কাজে বলেন তো? দুই কাজে। একটা হলো খাওয়া আর একটা হলো বলা। বলেন, একটা হলো খাওয়া আর একটা কি? বলা। খাওয়ার কাজেও আমরা এই মুখকে ব্যবহার করি ঘুম থেকে ওঠার পর থেকে একবারে রাত অবধি, শোয়ার আগ পর্যন্ত। আবার কথার কাজেও, কথার জন্য আমাদের এই জবানকে আমরা, মুখটাকে আমরা ঘুম থেকে ওঠার পর শুরু আবার ঘুমানোর আগ পর্যন্ত এটা চলতেই থাকে। খাওয়ার ক্ষেত্রেও আমরা দুই ধরনের খেয়ে থাকি, বলার ক্ষেত্রেও আমরা দুই ধরনের বলে থাকি। বলেন, এই মুখ দিয়ে আমরা ঘুম থেকে উঠার পরে আবার ঘুমানোর আগ পর্যন্ত কয় কাজ করি? বলেন, কয় কাজ? দুই কাজ। একটা হলো খাওয়ার কাজ আর একটা হলো বলার কাজ। আমরা খাই এবং বলি, এই দুই কাজ আমরা এই মুখ দ্বারা করি, ঠিক না? ঠিক। তারপরে বলছি খাইও আমরা দুই প্রকারের, বলিও আমরা দুই প্রকারের। বলেন, খাই কয় প্রকার? কি কি? হালালও খাই, হারামও খাই। খাইনি বলেন? এ দুই প্রকারের খাবার আমরা খাই, হালাল আবার হারাম। বলার ক্ষেত্রেও আমরা দুই প্রকারের কথা বলি। হালাল কথা, জায়েজ কথা, সওয়াবের কথা, প্রয়োজন
অপ্রয়োজনীয় কথা, আবার হারাম কথা, নাজায়েজ কথা, অপ্রয়োজনীয় কথা, এইভাবে কথার ক্ষেত্রে আমরা দুই ধরনের বলি, জায়েজ আবার নাজায়েজ, হালাল আবার হারাম, প্রয়োজনীয় আবার অপ্রয়োজনীয়। কেমন? আবার খাওয়ার ক্ষেত্রেও জায়েজ খাবার, নাজায়েজ খাবার, হালাল খাবার, হারাম খাবার। কেমন? প্রয়োজনীয় খাবার, অপ্রয়োজনীয় খাবার, এইভাবে আমরা খেয়ে থাকি, বলে থাকি। আমার আলোচনার বিষয়বস্তু হলো, আমরা যে ঘুম থেকে উঠে আবার ঘুমানোর আগ পর্যন্ত এই মুখ দ্বারা যেই কাজটা সবচাইতে বেশি করি, সেটা কি খাওয়া না বলা? বলেন, খাওয়া না বলা? খাওয়া তো আমরা 3-4 টাইম খাই, মাঝে মাঝে একটু চা পান, কেমন? আবার আরো যারা অ্যাডভান্স বিড়ি সিগারেট। তো বেশি যে কাজে ব্যবহার হয় আমাদের জবানটা, এটা হলো বলা। ঘুম থেকে উঠে আমাদের কথা বলা শুরু হয়, একবারে ঘুমানোর আগ পর্যন্ত এই মুখ চলতেই থাকে। মোবাইলে সরাসরি বউয়ের সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, মার সাথে, বাবার সাথে, আত্মীয় স্বজন, ওস্তাদ, ছাত্র, ক্রেতা, বিক্রেতা, কেমন? এইভাবে বিভিন্ন জনের সাথে আমরা কথা বলতে থাকি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে একটু সতর্ক করতেছেন এই বলার বিষয়ে। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যারা কথা বলি, যে কথাই হোক, এখন আমিও যেগুলি বলতেছি, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন, একজন মানুষের জবান থেকে যা বের হয়, যে কথাটাই সে বলুক না কেন, যে শব্দটাই সে উচ্চারণ করুক না কেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদুন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদুন। প্রত্যেক বলনেওয়ালার সাথে দুইজন করে সদা প্রস্তুত তৎপর লিখক তার সাথে রেখে দেওয়া হয়েছে। আপনি আমি যা কিছু বলি সব কিছু তারা নোট করে রাখে, লিখে রাখে। কি করে রাখে? নোট করে রাখে এবং লিখে রাখে ফেরেশতারা। লিখে রাখে কেন? কত কথাই তো বলি, কেন লিখে রাখা হয়? লিখে রাখা হয় এই জন্য, যদি হালাল কথা বলি, জায়েজ কথা বলি, সওয়াবের কথা বলি, প্রয়োজনীয় কথা বলি, তাইলে প্রত্যেকটা কথার বিনিময়ে একটা করে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের প্রয়োজনীয় কথা, সওয়াবের কথা, জায়েজ কথা, হালাল কথা, যা কিছু বলবো প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন? বলেন, সওয়াব দান করবেন, নেকি দান করবেন। আর যা কিছু হারাম বলি, যা কিছু নাজায়েজ বলি, যা কিছু অপ্রয়োজনীয় বলি, যা কিছু গুনার কথা বলি, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলার ফেরেশতারা গুনাহ লিখে রাখেন। কি লিখে রাখেন? গুনাহ লিখে রাখেন। তাইলে এখন আমাদের কথা বলতে যাইয়া একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? বলেন, আমাদের কথা বলতে যাইয়া একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? এর মধ্যে আমরা যেই কথাটা খুব বেশি বলা হয়, আমাদের যেই কথাটা এখন খুব বেশি বলা হয়, এটা হলো সত্যের মোকাবেলায় মিথ্যা কথা। ঠিক না ভাই? ঠিক। এই মিথ্যা কথা বলার মতো মানুষ আপনাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, বলে এমন কোন সমাজ নাই, এমন কোন ঘর নাই
এমন কোন জন নাই, যেই জন, যেই ঘর, যেই সমাজে মিথ্যা বলা হয় না, মিথ্যা কথা আলোচনা হয় না, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় না, এমন কোন সমাজ, ঘর, ব্যক্তি পাওয়া যাওয়া মুশকিল, দুষ্কর। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে আমরা খুব সতর্ক হওয়া দরকার। এর মধ্যে মিথ্যা কথা এবং সত্য কথা, এই দুইটা হলো আমার আলোচ্য বিষয়। এই যে আমরা কথা বলতে যাইয়া আমরা যে মিথ্যা কথাগুলি বলি, প্রথম কথা হলো মিথ্যা কথা বলা কোনো ইমানদার, কোনো মুসলমানের শান হতে পারে না। মিথ্যা কথা বলা এটা বেঈমান থেকে, কাফের থেকে আরো মারাত্মক মুনাফিকের আলামত। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা বলা কার আলামত? বলেন মুনাফিকের আলামত। বলেন মিথ্যা কথা বলা এটা কার কাজ? কার কাজ বলেন? জোরে বলেন। মিথ্যা বলা কার আলামত? মুনাফিকের আলামত। কে বলেছেন? আমাদের নবীজি বলেছেন। কে বলেছেন বলেন? قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه كان منافقا خالصا ثلاث من كن فيه كان منافقا خالصا إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية قال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহর পয়গম্বর ফরমান, মুনাফিকের আলামত হলো তিনটা কাজ যার ভিতরে পাওয়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন সে হলো নির্ভেজাল মুনাফিক। তিনটা কাজ যার মধ্যে পাওয়া যাবে সে নির্ভেজাল মুনাফিক। এক নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তো মিথ্যা কথা বলে। যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। কথা বললে মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত। কোন মুমিন মিথ্যা কথা বলতে পারে না। মুমিন মিথ্যা কথা বলতে পারে না, এটা মুনাফিকের আলামত, মুনাফিকের কাজ। আমরা তো এখন তো মোবাইলের যুগ। হুজুর কই আছেন? এই তো নিমসার ফারুই গেছি। আসলে এখনো আলেখার সর, এখনো আলেখার সর। ফারুই গেছি কোনটা? নিমসার। হুজুর কোথায়? কাও দাউদকান্দি ব্রিজের জামের খবর কি আপনারা জানেন না? বারবার জিজ্ঞেস করেন কই আছি কই আছি। আর কই থাকতাম? দাউদকান্দি ব্রিজের গোড়ায় জামদাত বইয়া রয়েছে, টুল প্লাজার জাম। ও টুল প্লাজার তো জাম থাকে। আসলে হুজুর এখনো কাইসুর ব্রিজ পার হইছে না। তো মোবাইলে আমগডি কইতেছি, আপনারা তো আর মিছা কথা কর না। আমরা যেডি কই আর কি এগুলি কইতেছি। আমরা যে আমনাগো লগে কই আসি আরেক মাহফিল। হুজুর কই? আও ভাই, নিমসার বাজারের জ্যামদাত আছি, নাইলে সান্দিনাও একটা ছোটখাটো জ্যাম লাগিয়ে থাকে সবসময়। এইটার মধ্যে আছি। এইরকম কথা আমরা সকলেই তো বলে থাকি, মোবাইলে বলিনি? বলেন। মায় জিগাইছে ফুত কই রে? এই তো আম্মা মসজিদের সামনে নামাজ পড়ে বার হইছি। আসলে এতে এক জায়গায় ক্যারাম বোর্ড খেলতেছে। আসেনি? এরকম আসেনি? আছে আছে। বউ ফোন দিয়ে জিজ্ঞেস করছে আসেন না কা? কই এর কাছে যাইবেন? তিনটা মার্ডার কইরা। কয়টা? তিনটা মার্ডার কইরা যদি অ্যাডভোকেটের কাছে যান আর 50,000 টাকার বান্ডাল রাখলে এবার টেবিলে রাখিয়া কইতেন পারেন যে আমার ফুলায় জামিন লাগবো, তিনটা মার্ডার করছে না কয়টা করছে বুঝি না, আপনার টেয়া লাগবে 50, লাগলে আরো নেন, আমার ফুলারে বাঁচাই তুইব। উকিলে উঠটা কি লিখসারটা দেয়? কয় যে স্যার আমার যে মক্কেল
এবারের নামে 3 খুনের মামলা, এবারে এদিন ভাই তুই দেশ হইতে আসছিল না, এরকম একটা সার্টিফিকেট দেয় কি দেয় না? এত তো দেশ হয়ে আসছিল না, এলাকা তুই না এই তারিখে আসছিল অমুক জায়গায়, আমার মক্কেলের নামে মামলা করছে। তাহলে এইরকম কোর্ট কাছারিতে মিথ্যা আছে না নাই? চলে তো। তাহলে মিথ্যা চলে না কোন জায়গায় বলেন? কোন জায়গায় চলে না? এই যে আমরা এত মিথ্যা কথা বলি, আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করতেছেন। আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করতেছেন। রসুল কি বলে শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا كذب العبد تبعد عنه الملك ميلا من نتن ما جاء به। এক নাম্বার শুনেন, যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যা লেখে, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা কথা মানুষকে শোনায়, তার ব্যাপারে প্রথম রসুল কি বলছেন এটা শোনেন সবাই। তারপরে সামনে মিথ্যা কথা বলার সময় এগুলি একটু মনে রাখেন। প্রথম কথা হলো, আমাদের প্রত্যেক মানুষের সাথে আল্লাহর পক্ষ থেকে 2 জন রহমতের ফেরেশতা আমাদের সামনে পিছে সব সময় থাকে। বলেন আল্লাহু আকবার। প্রত্যেক মানুষের সাথে রহমতের কয়টা ফেরেশতা থাকে? কয়টা বলেন? 2টা, সব সময় থাকে। এই যে হাত আছে না, বুঝেন ভালো করে, রহমতের ফেরেশতা কি করে? আমি কথা বলতে চাইলে, বহু মানুষের মুখ আছে কিন্তু সে কথা বলতে চায়, কথা বলতে পারে না, আছে না নাই? মুগ্ধ আছে। বহু মানুষ আছে হাত আগে লাড়তো, এখন আল্লাহ প্যারালাইসিস করে দিছে, হাত আছে মাগার লাড়তে পারে না, আছে না নাই? তা বুঝেন, আমার হাত যে লড়ে, আপনার হাত যে লড়ে, আপনার মুখ যে লড়তেছে, আপনার পা যে লড়তেছে, এগুলি এমনি লড়ে না। আপনি লড়ানোর ইচ্ছা করলে একজন ফেরেশতায় লাইরা দেয়। আল্লাহু আকবার। এমনি লড়ে না, এমনি লড়ে না, এমনি লড়ে না। এ মুখ এমনি চলে না। আমি কথা বলার ইচ্ছা করি, লড়তে চাই, তো ফেরেশতায় লাইরা দেয়। আল্লাহু আকবার। এ শ্বাস বন্ধ হইয়া যায়, আইসিইউতে ঢুকায়, এরপরে মেশিন দিয়া কেউ আইসিইউতে ঢুকাইলে ডেলি কত? 50,000 25,000 ডেলি। তো সমস্যা কি? এবারে শব্দ ঠিক আছে তো মেশিন দিয়ে এবারে শ্বাস প্রশ্বাস আইনা দেয়, ঢুকাইয়া দেয়। তো এই শ্বাস প্রশ্বাস আমারে আপনারও তো কেউ ঢুকাই দেওয়া লাগে না, তাইলে এটা চলে কেমনে? যখন আপনি শ্বাস ফেলতে চান, এক ফেরেশতা ভিতর থেকে বাইর করে দেয়, যখন নিতে চান আরেক ফেরেশতা ভিতরে শ্বাসটা ঢুকা দেয়। আল্লাহু আকবার বলেন। 2 জন ফেরেশতা রহমতের সব সময় ডিউটি করে। এখন আল্লাহ রাসূল কি বলে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم ইজা কাযাবাল আবদু, রাসূল বলেন যখন কোন বান্দা মিথ্যা বলে, যখন কোন বান্দা মিথ্যা কথা বলে, তাবাদানহুল মালাকু মিলাম মিন্নাতি মা জাআ বিহি, ওই মিথ্যা বলার কারণে মুমিনের ভিতর থেকে, মুখ থেকে এমন পচা দুর্গন্ধ বের হয়ে যায়। 2 জন রহমতের ফেরেশতা যে তার সাথে থাকে, ওই 2 জন রহমতের ফেরেশতা তার মুখের মিথ্যা দুর্গন্ধের কারণে সহ্য করতে না পাইরা তার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এও অনেক মানুষ আছে মুখ থেকে গন্ধ আসে, আসেনিও? অনেকের মুখ থেকে কথা বলার সময় গন্ধ আসে না নাই? আসে। আচ্ছা, ওই ব্যক্তি যখন আপনার মুখের কাছে আইনা কথা বলে, আপনার কাছে কি ভালো লাগে? আপনি একটু দূরে সরে যেতে চান, সে আরো কাছে আসে, বিরক্ত লাগে না? তাইলে মানুষের মুখ থেকেই যে একটু দুর্গন্ধ আসে, এইটাও আমরা অনেক সময় শুনতে চাই না, খারাপ লাগে, অনেক সময় বমি বমি ভাবও আসে। এইরকম পচা গন্ধ অনেকের মুখ থেকে আসে না নাই? তাহলে যে মিথ্যা কথা বলে কি পরিমাণ দুর্গন্ধ বের হলে, রহমতের ফেরেশতা যে তার কাছে আসছিল আল্লাহর রহমতে তার সব কাজগুলি করে দেওয়ার জন্য, সে মিথ্যা কথা বলার কারণে এমন পচা দুর্গন্ধ বের হয়, 1 মাইল পর্যন্ত এই দুর্গন্ধ ছড়ায়া যায়। আর রহমতের ফেরেশতা তারা লানত দিতে দিতে 1 মাইল পর্যন্ত দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা আর বলবেন নি কেউ? বলেন বলেন, আর মিথ্যা কথা বলা যাবে? এই ওয়াজ শুনেন, এগুলি ওয়াজ।
আল্লাহু আকবার। 2 নাম্বার, যেই ব্যক্তি মিথ্যা কথা বলে আল্লাহ রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানান মিন নার ওয়া ফি রিওয়ায়াতিন কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কথা বলার সময় মিথ্যা কথা বলে, যে ব্যক্তি দুনিয়াতে কথা বলার সময় মানুষের সাথে 2 রকম কথা বলে, সভাপতি সাহেবের কাছে যায় বলে এক কথা, সেক্রেটারির কাছে যায় বলে আরেক কথা, ইমামের কাছে যায় বলে এক কথা, মুয়াজ্জিন সাহেবের কাছে যায় বলে আরেক কথা, বিএনপি ওয়ালাদের কাছে যায় বলে এক কথা, আবার আওয়ামী লীগ ওয়ালাদের কাছে যায় বলে আরেক কথা, দাড়িপাল্লা ওয়ালাদের কাছে যায় বলে আরেক কথা। আমি দমনে গুলো গিয়েছি হেন তো এমনি না যাই, আবার হেনে গেলে কয়ে আসলে তো আমি আমনে গো হেন নাটকে না করি। এইরকম কথা বলার লোক আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা ফিদ দুনিয়া যাওয়াজহাইনি, দুনিয়ার ভিতরে যেই ব্যক্তির 2 মুখ মানে হলো এহেনে কয় একটা, হেনে কয় আরেকটা। বুঝছেন তো? এমনি তো কারো তো 2 মুখ নাই, মুখ কয়টা সবার? রাসূল 2 মুখ কি বুঝাইছেন? রাসূল বুঝাইছেন এখানে এক কথা, ওখানে আরেক কথা, বউয়ের কাছে একরকম, মায়ের কাছে আরেক রকম, স্বামীর সাথে একরকম, শ্বশুরের সাথে আরেক রকম। আল্লাহর পয়গম্বর বলেন, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুন মিনান নার, ওই ব্যক্তির কিয়ামতের মাঠে লাগবো, ও এই ব্যক্তি তো দুনিয়াতে সুন্দর সুন্দর কথা বলতো, আসলে যা বলতো সব মিথ্যা না বলতো, এই জন্য মিথ্যার জিহ্বা আগুন হইয়া জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা আর বলা যাবে নি? বলেন মিথ্যা বলা যাবে নি? তাইলে 1 নাম্বার, মিথ্যা বলা ইমানদারের আলামত না মুনাফিকের আলামত? বলেন মুনাফিকের আলামত। দ্বিতীয়, যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথার পচা দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তারে লানত দিতে দিতে তার থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার কারণে, অর্থাৎ এখানে এক কথা হেনে এক কথা, মানি মিথ্যা। বলেন মানি কি? মিথ্যা। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠে তার যে একটা জিহ্বা থাকবে স্বাভাবিক, আর একটা আগুনের জিহ্বা বের হয়ে ঝুলতে থাকবে। নাউজুবিল্লাহ বলে। আবার কিছু মানুষ আছে মিথ্যা কথা বলে শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য, বানায়া বানায়া মিথ্যা কথা বলে। এইরকম মানুষ আছে না নাই? বলেন। আরে আমরা ওয়াইজিন যারা আছি, আমরাই তো শ্রোতা ধরে রাখার জন্য, শ্রোতা করে হাসানোর জন্য, এও এক জায়গায় গেছিলাম, এরম হইছে, এরম কথা কই আমনে করে হাসাই। আমরা আসি না নাই? কন কথা কন, আসি না নাই? অমুক জায়গায় এই করছি, অমুক জায়গায় গেছিলাম, একজনে এমনি কইছে, একজনে এমনি কইছি। এইরকম মিথ্যা বানাইয়া বানাইয়া এক বন্ধু 10 বন্ধুরে হাসায়, আড্ডা দেয়। এক ওয়াইজ সমস্ত শ্রোতা করে হাসায়। এইরকম ওয়াইজিন, এইরকম বন্ধু সমাজে আছে না নাই? দেখেন, আল্লাহ রাসূল 1400 বছর আগে, 1500 বছর আগে, এই যে আখিরি জমানায় এইরকম লোক তৈরি হবে, এইরকম বক্তা ওয়াইজ তৈরি হবে। আল্লাহ রাসূল কি বলছেন, কত কড়া কথা বলছেন, একটু শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم ويل لمن يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له। ও যুবকেরা ভালো করে শোনো, মা বোনেরা আরো ভালো করে শোনেন। আমাদের পুরুষের থেকে মা বোনেরা মিথ্যা কিন্তু কম বলে না, বরঞ্চ সুযোগ পাইলে আরো বেশি বলে। আছে না নাই? সব মা বোনরা একরকম না। কিছু মা বোন এরকম আছে, শুধু মিথ্যা কথা বলে, স্বামীর সাথেও, সন্তানের সাথেও, ননদের সাথেও, জালের সাথেও, শাশুড়ির সাথেও, শ্বশুরের সাথেও। আছে না নাই? আল্লাহর পয়গম্বর কি বলেন? রাসূল বলেন, ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা ওয়াইলুন লাহু ওয়াইলুন লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি কথা বলতে যাইয়া মিথ্যা কথা বলে, কেন? লিইউদহিকা বিহিল কওমা, যেন তার মিথ্যা দ্বারা মানুষকে হাসাইতে পারে। দেখেন, 1500 বছর আগে রাসূল বলে গেছে।
ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহিল কওমা, এই জন্য মিথ্যা বলে যাতে তার মিথ্যা দ্বারা মানুষকে হাসাইতে পারে, মানুষ তার মিথ্যা শুনে শুনে হাসে আর সে মজা পায়। আল্লাহর পয়গম্বর ফরমান ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, রাসূল বলেন তার জন্য ওয়াইল, তার জন্য ওয়াইল, তার জন্য ওয়াইল। এখন তো বুঝছেন না ওয়াইল কি? ওয়াইল কি এখনো বুঝছেন না? ওয়াইলের তিন অর্থ। বলেন বলেন বলেন, কথা বলেন আমার সাথে। ওয়াইলের কয় অর্থ? তিন অর্থ। ওয়াইলের তিন অর্থ। এক নাম্বার, ওয়াইল জাহান্নামের এমন আযাবকে ওয়াইল বলে যে আযাবের উপরে আর কোনো আযাব হইতে পারে না, জাহান্নামের সর্বশেষ লাস্ট চূড়ান্ত আযাব দ্বারা বলে হয় ওয়াইল। কন্না নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়াইল বলা হয় জাহান্নামের ওই আগুনকে যেই আগুন থেকে জাহান্নামের অন্য আগুনগুলি আল্লাহর কাছে ফানা চায়। নাউজুবিল্লাহ। কি বুঝেন? আগুন থেকে আগুনে ফানা চায়। আগুনটা কেমন আগুন? যেই সাপের দেখলে অন্য সাপেরা ভয়ে ফালায় যায়, ওই সাপটা কেমন সাপ হবে? বুঝেননি কথা? কথা বুঝেননি? তাহলে যেই আগুন থেকে অন্য আগুনে ফানা চায়, ওই আগুনটা কেমন আগুন হবে? এই হলো ওয়াইল। ওয়াইলের তিন নাম্বার অর্থ শোনেন। ওয়াইলের মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়াইল হলো জাহান্নামের নালা। নালা, নালা বুঝেননি? ড্রেন, ড্রেন, নালা নর্দমা বলে যে জাহান্নামের ড্রেন, এই ড্রেনকে বলা হয় ওয়াইল। তো জাহান্নামের ড্রেনের কাজ কি? জাহান্নামে ড্রেনের কাজ কি? জাহান্নাম তো আগুন, হ্যাঁ তো পানি নাই, তাহলে ড্রেনের কাজ কি? তাহলে ড্রেনের কাজ কি এটা শোনেন। জাহান্নামের ড্রেনের কাজ হলো, কোরআনেও আছে হাদিসেও আছে, জাহান্নামীরা আল্লাহর কাছে ক্ষুধায় খানা কামনা করবে, তাদেরকে জাক্কুম নামের ফল দেওয়া হবে। কি? আপনারা জানেন, শুনছেন, জাক্কুম ফলটা কাঁটাদার একটা ফল। এটা খাওয়ার সময় গলার মধ্যে আটকে যাবে। এরপরে তারা আল্লাহর কাছে পানি চাবে। পানি, আইনাল মা, আইনাল মা, ইতিনাল মা, পানি কোথায়, পানি কোথায়, আমাদেরকে পানি পান করাও, পানি দাও, চিৎকার করতে থাকবে। তখন তাদেরকে হামিম দেওয়া হবে। কি? কোরআন শরীফ আছে কি? হামিম অর্থ ফুটন্ত পানি, টকবক টকবক করতেছে ফুটন্ত পানি। ওই পানি তাদেরকে দেওয়া হবে। ওই পানি খাওয়ার পরে তাদের কি হবে শোনেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন ওই পানি পান করার পরে, যেহেতু এটি গরম ফুটতেছে, ফুটন্ত জাহান্নামের 70 গুণ পাওয়ারফুল আগুনের ফুটন্ত পানি, ওইটা খাওয়ার সাথে সাথে রাসূল বলেন ওইটা যখন তার খাওয়ার জন্য তার মুখের কাছে আনবে, শুধু তার ভাবটা বের হওয়ার কারণে তার মুখের চামড়াগুলি, গোশতগুলি সব গইলা খইসা ভরে যাবে। এরপর ওই পানি যখন খাবে, আমার কথাটি মনে আপনার কাছে ওয়াজের মতো লাগে না নাকি? দরকারি কথা শুনেন। রাসূল বলেন পানি যখন খাবে, ওই পানি তার ভিতরের আত ওত নারী বুড়ি সব গইলা, ওই পানির পাওয়ারে গইলা একবারে পাতলা পায়খানার মতো তার পিছনের রাস্তা দিয়ে সব ফুরত করে বের হয়ে যাবে। পাতলা পায়খানা হইলে, ডায়রিয়া হইলে, এই যার ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, কোন সময় এবার আর খালাস হয় এবার কইতে পারেনি, পারে না। আল্লাহ রাসূল বলছেন তার মাকাব দ্বারা তার পিছনের রাস্তা দিয়া সব গয়লা বের হয়ে যাবে। এখন জাহান্নামীর সংখ্যা বেশি না জান্নাতীর সংখ্যা বেশি? বলেন, জাহান্নামীর সংখ্যা বেশি। এত জাহান্নামীর ভিতর থেকে যদি পাতলা পায়খানা, আতুরি উতুরি গইলা, তারপরে গাম টাম সব যদি বের হয়, এত জাহান্নামীর এগুলি বাংলাদেশের 88 বন্যার মতো অবস্থা হইব না? কথা কয় না? তাইলে এগুলি সব সইরা যাওয়ার জন্য একটা ড্রেনের দরকার আছে না নাই? ড্রেনের দরকার আছে না নাই? তাইলে ওই ড্রেনের, যেই ড্রেন দিয়া এই পাতলা পায়খানাগুলি, আতুরি উজুরি গইলা, ফোসা নারী বুড়ি গইলা, গাম জাহান্নামীদের বগলের নিচে দিয়া বড় বড় ফসম হইব।
জাহান্নামী গো ফসম, ইয়া বড় বড় কালা কালা, এগুলি দিয়া ঘাম বের হইয়া পড়বে, পাতলা পায়খানা পড়বে, আতুরুজুরি গইলা এরকম টিউবওয়েলের ভানির মতো সাপ দিলে যেমন কলকলাইয়া পড়ে এইভাবে পড়বে। পড়ার পরে এগুলি সব ড্রেন দিয়া যাওয়া শুরু করবে। আল্লাহ রসুল বলেন ওয়াইলুন লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু, ওই কথা বলনেওয়ালার জন্য ওয়াইল, যে কথা বলতে যায় মিথ্যা বলে। কেন? লিউদহিকা বিহিল কওমা, শুধুমাত্র মানুষকে হাসানোর জন্য, বন্ধুদেরকে হাসানোর জন্য, শ্রোতাদেরকে হাসানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু, তার জন্য ওয়াইল, তার জন্য ওয়াইল। তার জন্য কি ওয়াইল? তাহলে যারা মানুষকে হাসানোর জন্য বানায়া বানায়া আসার সময় বানায়া বানায়া মিথ্যা কথা বানায় সুন্দর করে, কোনটা বললে হাসানো যাবে, কোনটা বললে হাসবে, এইরকম মিথ্যা বইলা যারা মানুষকে হাসায় তাদের জন্য রয়েছে ওয়াইল। তিন অর্থ, হয়তো জাহান্নামের এমন আযাব যার উপরে আযাব হতে পারে না, অথবা জাহান্নামের এমন আগুন যে আগুন থেকে অন্য আগুনটা আল্লাহর কাছে ভানা চায়, অথবা জাহান্নামের ড্রেন, যেই ড্রেন দিয়া জাহান্নামীদের নারী বুড়ি ফসা আতুত এগুলি গয়লা পাতলা পায়খানার মতো যাবে, ওই হলো ওয়াইল। রসুল তিনবার বলছেন তার জন্য ওয়াইল, শুরুতে একবার, লাস্টে দুইবার। এবার বুঝেন যে মিথ্যা কথা বলে তার অবস্থা কি। হ্যাঁ, এই জন্য বন্ধুরা আমার শুনেন ভালো করে, এই জন্য সরকারে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর ইজ্জত রক্ষার্থে সবাই আওয়াজ দিয়া বলেন, আমাদের নবীজি জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলছে নাকি? জোরে বলেন, বলছেনি? নবী যেমন জিন্দেগিতে কোনো মিথ্যা কথা বলে নাই, আলহামদুলিল্লাহ আমাদের নবীর এমন একটা সাহাবায়ে কেরামের জামাত ছিল, তারা বিপদে পড়েও কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বিপদে পড়ছে, মাগার মিথ্যা যেহেতু এত খারাপ, মুনাফিকের আলামত, মিথ্যা বললে জাহান্নামে কিয়ামতের মাঠে আগুনের জিহ্বা বের হবে, মিথ্যা বললে পচা দুর্গন্ধ বের হয়। এই জন্য সাহাবায়ে কেরাম কোনদিন বিপদে পড়ছে মাগার মিথ্যা কথা বলে। একটা ঘটনা শুনেন, সাহাবীদের ঘটনা, কিসসা কাহিনী না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা মক্কায় তার কোনো আত্মীয় স্বজন নাই, এই জন্য কাফেররা ওই যে কয় না গরিবের বউ সবার বাবি কন্যাকা, গরিবের বউ বড় লোকের গিয়েও বাবি, গরিবের বউ হগলের কি হয় বাবি, মানে সবাই বাবি কইয়া ঠিসারা মস্কারি করে, ব্যবহার করে। তো হ্যাঁ, হুযায়ফা ইবনুল ইয়ামানের মক্কায় কোনো আত্মীয় স্বজন নাই, এই জন্য সব কাফেররা, যেহেতু আত্মীয় স্বজন নাই, হেরে মারলে কেউ বাধা দেওয়ার নাই, এই জন্য সব কাফেররা হেরে নির্যাতন করত, কারণ আত্মীয় স্বজন নাই তো, হেরে কি মারলে কেউ কিছু কওয়ার নাই, বুঝেন না, এই জন্য সবাই মারে। আচ্ছা, সবাই হিজরত করে চলে গেছে, এরে হিজরত করতে দেয় না, কারণ সব গেলে অত্যাচার করবো কার উপর, মারবো কারে, বুঝেন না, এই জন্য এরা আটকে রাখছে, এর বাপ সহ, তুইও থাক তোর বাপও থাক, মাইটের কারে দেবো তো করে মারমু, এ রইছে। এখন এদিক দিয়া বদরের যুদ্ধ শুরু হয়েছে, আল্লাহ রসুলও মক্কা মদিনা থেকে বের হয়েছেন, কাফেররাও মক্কা থেকে 1000 সৈনিক নিয়ে বের হয়েছে, বদরের ময়দানে যাইতেছে। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার বাবা দেখলো এই তো একটা সুযোগ, মক্কায় তো বড় বড় কাফেররা সব নাই, সব যুদ্ধে চলে গেছে, পুরুষরা, পুরুষ মানুষ 1000 খালি হইয়া গেলে একটা এলাকা থেকে মানুষ কইমা যায় না, ভাবছে যে এই সুযোগে হিজরত করি। ভালো করে শোনে, হুযায়ফা ইবনুল ইয়ামান এবং ওনার পিতা সহ এই সুযোগে হিজরত করতেছেন, পলাইয়া পলাইয়া। একটা কথা আছে, মুরব্বীরা বলে, যেখানে গেলে বাঘের ভয় সেখানে রাইত। উনি যেই ভয়ে এতদিন যায় না, ওরা বের হওয়ার পরে বের হইছে, তাও অন্য রাস্তা দিয়া, সিফা সাফা দিয়া, এই সিফা সাফা দিয়া যাওয়ার পরে হঠাৎ করে এমন এক রাস্তায় উঠছে, যাইয়া দেহে ওই রাস্তার গোড়ার মধ্যে এক মাঠ, এই মাঠের মধ্যে ওই আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈনিক তারা জিরাইতেছে, রেস্ট নিতেছে, একবারে হেগো হাতে যেয়ে পড়ছে।
সবাই দইরা নিয়ে এসে আবু জাহেলের কাছে, কয় পাইছি এতদিন আমগো ডরে ফলায় নাই, হিজরত করে নাই, আমরা বাইর হইছি তে হিজরত করতেছে আল্লাহর রহমতে, লাত উজ্জার রহমতে, কয় লাত উজ্জার দয়ায় সে আমাদের হাতে ধরা খাইছে। একবারে লইয়া গেছে লিডারের কাছে, আবু জাহেলের কাছে। আবু জাহেল শক্ত করে হাতে ধরছে, কয় তোরে পাইছি এসগা, তোরে আজকে পাইছি। কয় কই যাস? এখন একটু মিথ্যা তো বলতে পারতো যে না হিজরত টিজরত করি নাই, এমনি বাইরেছি, অথবা আপনাদের লগে যোগ দিতেই আইছি, একটা মিথ্যা কথা তো বলতে পারতো। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যেই আদর্শের প্রত্যেকটা সাহাবায়ে কেরামকে ওই আদর্শবান করেছে, এই জন্যই বলা হয় সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের আমলের নমুনা। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আবু জাহেল জিজ্ঞেস করে কই যাও? হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মিথ্যা কথা বলে নাই, সরাসরি জবাব দিয়েছেন, আমরা বাপ বেটা দুইজন মদিনাতুল মুনাওয়ারা যাই, আল্লাহর পয়গম্বরের জিয়ারতের ভিতরে যাইতেছি, রাসূলের মোলাকাতে যাইতেছি, অনেকদিন সাক্ষাৎ নাই, দিলের ভিতর বড় ব্যথা। আল্লাহর পয়গম্বরের নুরানি বরকতি চেহারা মুবারক কতদিন যাবত দেখি না, দিলের ভিতরে একটা পেরেশানি হাহাকার। ওই পেরেশানি আর হাহাকার দূর করার জন্য মদিনাতুল মুনাওয়ারা রাসূলের চেহারা মুবারক দেখার জন্য জিয়ারতে যাই। আবু জাহেল আরো শক্ত করে ধরছে, কই তাইলে তো তোমারে ছাড়া যাবে না, তোমাকে ছাড়া যাবে না। তোমাকে ছাড়ুম না, কারণ আমরা মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করতে যাই, ওই দিক থেকে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসতেছে, অতএব তোমাকে ছাড়লে তুমি তো শত্রু বাহিনীর সাথে যোগ দিয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবা, যুদ্ধ করবা। তোমাকে যদি ছাইরা দেই তাইলে তুমি শত্রুদের শক্তি বাড়াই দিবা, অতএব তোমাকে ছাড়া যাবে না, তোমাকে এখনই হত্যা করা লাগবে। হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেছেন, আল্লাহর কসম আমি সত্য কথা বলতেছি, আল্লাহর কসম আমি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যোগ দেওয়ার জন্য যাই না, তিনি যে যুদ্ধের জন্য বের হইছেন এই খবরও আমি জানি না, আমি যাইতেছি শুধুমাত্র কেবলমাত্র আমার রাসূলের চেহারা মোবারক দেখার জন্য। আল্লাহু আকবার। আশিকা দায়াম লকায়ে দোস্তে মিদারন্দ দোস্ত, আশিকা দায়াম লকায়ে দোস্তে মিদারন্দ দোস্ত, দরগ মোরা হাতরে যায় দোস্তে মিদারন্দ দোস্ত, দরগ মোরা হাতরে যায় দোস্তে মিদারন্দ দোস্ত। পাদশাহ মাল মস্তু মা গরিবা হাল মাস, খোবে রুয়া নাজে মस्तो আশিকা দিদারে মাস, খোবে রুয়া নাজে মस्तो আশিকা দিদারে মাস। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা ভালো করে বুঝেন, হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, আল্লাহর কসম আমি যুদ্ধ করার জন্য যাই না, আমার নবী যুদ্ধের জন্য রওনা হয়েছেন সেই খবর আমি জানি না, কেবলমাত্র রাসূলকে দেখি না, দিলের ভিতর বড় ব্যথা, রাসূলকে দেখার জন্য বড় যৌক আর শোকরে, রাসূলকে না দেখার কারণে রাসূলের বিরহে রাতের বেলা চোখের পাপড়ি দুই ত্যাগ করতে পারি না, কোনো রাত ঘুমাইতে পারি না, অতএব রাসূলকে দেখে কলিজা ঠান্ডা করার জন্য যাইতেছি, যুদ্ধে যোগ দেওয়া আমাদের উদ্দেশ্য না। এইবার আবু জাহেল কি বলে দেখেন, আবু জাহেল কয় তাইলে তুই ওয়াদা কর যে তুই ওখানে যে শত্রু বাহিনীর সাথে যোগ দিবি না, এটা ওয়াদা কর। দেখেন একটা মুসলমানের ওয়াদার কি দাম ছিল কাফেরদের কাছে, আর এখন মুসলমানের ওয়াদার দাম মুসলমানের কাছেই নেই, কারণ আমরা ওয়াদা দেই ভাঙ্গার লাগিয়া। কথা বল ঠিক না ঠিক? আমরা ওয়াদা করি এই নিয়তে যে সুযোগ পাইলে এটারে 12টা বাজাম, ওই ওয়াদা কি এর ওয়াদা বাঁচার লাগিয়ে না কইছি, কেউ কয়নি। আল্লাহু আকবার। আবু জাহেল কয় তাইলে ওয়াদা কর। হুযায়ফা ইবনুল ইয়ামান বলে ওয়াদা করলে ছেড়ে দিবা? কয় হ্যাঁ, মুমিনের ওয়াদার বড় দাম, মুমিনের ওয়াদার বড় দাম, ওয়াদা করে ছেড়ে দেবো, তোরা কে রাখুন না। হুযায়ফা ইবনুল কয় ওয়াদা,
আবু জাহেল কয় ওয়াদা, কয় হ্যাঁ ওয়াদা। যুদ্ধে যোগ দিবি না? কয় না দিব না। কয় যা তোরে ছেড়ে দিলাম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে নিয়ে চলে গেছেন। যাইতে যাইতে দেখেন আল্লাহর পয়গম্বর মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার সামনে এসে পড়ছে। আল্লাহ রাসূলের সাথে দেখা। রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামানকে দেখে বড় খুশি হয়ে গেছে, কারণ রাসূল জানে হুযায়ফা ইবনুল ইয়ামানের উপর অত্যাচার হয়, কিন্তু সে হিজরত করতে পারে না, হিজরত করতে দেয় না। আর যেহেতু হিজরত করে চলে আসছে, কাফেরদের অত্যাচার থেকে বাইচা গেছে, আল্লাহর পয়গম্বর বড় খুশি হয়ে হুযায়ফা ইবনুল ইয়ামানকে বুকের সাথে মিলাইছেন। আল্লাহ রাসূল বলেন, হুযায়ফা তুমি যে আসছো তারা কি দেখে না? বলে রাসূল এইভাবে এইভাবে তাদের হাতে রাস্তায় ধরা পড়ে গেছি। আল্লাহ রাসূল বলেন, তাইলে ফিরে আসলা কেমনে? আবু জাহেল কি তোমাকে হত্যা করতে চায় নাই? বলে রাসূল আমাকে হত্যা করতে চাইছে, কিন্তু আমি বলছি আমি যুদ্ধে যোগ দিব না, শুধু রাসূলকে জিয়ারতে যাই। এই কথা বলার পর কয় তাইলে ওয়াদা করো, ওয়াদা করলে ছেড়ে দেবো। রাসূল আমি ওয়াদা করছি আমি যুদ্ধে যোগ দেব না, এই জন্য আমার ছেড়ে দিছে। আল্লাহ রাসূল বলেন, যেহেতু তুমি ওয়াদা করছো, ওয়াদা রক্ষা করা মুমিনের দায়িত্ব, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত, অতএব তুমি ওয়াদা ভঙ্গ করতে পারো না। আমার সাথে সাক্ষাৎ হইছে, এবার সোজা মদিনায় চলে যাও, সোজা মদিনায় চলে যাও। হুযায়ফা ইবনুল ইয়ামান বলে, হুজুর ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম জিহাদ, তাও সরাসরি আপনার সাথে, এত বড় ফজিলতের যুদ্ধ আমি মিস করতে পারি না, অতএব আমাকে লইয়া চলেন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ওয়াদা তুমিও নষ্ট করবা আর আমিও তোমাকে সাহায্য করব। তাইলে আল্লাহর আদালতে কিয়ামতের মাঠে যখন ওয়াদা ভঙ্গ করার মামলা দায়ের হয়ে যাবে, তুমিও আটকে যাইবা, তোমার নবী আটকে যাবে, এ হতে পারে না। তুমি মদিনায় চলে যাও। কয় যে হুজুর আমার গর্দানের উপর তরবারি ধইরা এরপরে ওয়াদা রাখছে, না হয় আমাকে হত্যা করে ফেলতো। বাঁচার লাইগা না ওয়াদা করছি। আল্লাহ রাসূল বলেন, বাঁচার লাইগা ওয়াদা করো আর যেমনি ওয়াদা করো। সুতরাং ওয়াদা রক্ষা করা মুমিনের দায়িত্ব, ভঙ্গ করা মুনাফিকের আলামত। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোন মুমিন কোন মুসলমান ওয়াদা ভঙ্গ করতে পারে না, ঠিক না ঠিক? তাহলে এই এক ঘটনা পাইলাম। আরেকটা ঘটনা আল্লাহ রাসূলের জমানার, রাসূলের নিজের এবং আবু বকরের। আবু বকরকে কি বলা হয়? আবু বকর বলেন না, আবু বকর, জোরে বলেন, সবাই বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সিদ্দিক অধিক সত্যবাদী, অত্যাধিক সত্যবাদী। আল্লাহু আকবার। কেন বলা হয়? বিপদেও মিথ্যা কথা বলে না। সাধারণ মিথ্যা তো দূরের কথা, অপ্রয়োজনে মিথ্যা তো দূরের কথা, বিপদেও মিথ্যা কথা বলে না। দেখেন হিজরত করতেছে রাসূল এবং আবু বকর, কাফেররা চর লাগাই দিছে, গোয়েন্দা লাগাই দিছে মুহাম্মদকে যে ধরে দিতে পারবে 100 উট। 100 উট মানে বুঝেননি? বড় বড় লরি দিয়ে আছে না, লরি, এই উটকে বলা হয় মরুভূমির জাহাজ। ধরেন না আমাদের রোডের বড় বড় লরি, 100 লরির কি পরিমাণ দাম হইব? একটা লরি কয়েক কোটি টাকা হইব। একটা লরি বড় 22 চাক্কা 24 চাক্কার যে লরিগুলি, এক একটা লরি এরকম 100 লরি দিব মনে করেন। যদি আবু বকর মুহাম্মদের সন্ধান দিতে পারে বা ধৈর্য দিতে পারে, তাইলে মানুষ তো বের হয়ে গেছে। এখন যে সিনে তেও বাড়িছে, যে সিনে না লোভে ভরে তেও বাড়িছে। আচ্ছা যে সিনে তে তো দেখলে ধরতে পারবো, যে সিনে নাতে কেমনে ধরবো? আচ্ছা যাই হোক, বের হয়ে গেছে। এবার একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে রাস্তায়, একজনে রাস্তায় দুইজনকে পাইছে, পাইয়া জিজ্ঞেস করতেছে, কাই তোমাদের বাড়ি কোথায়? তোমরা কারা? তোমরা কোথায় যাও? তোমরা কারা? তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথায় যাও? তো বলছে বাড়ি মক্কা, যাই এই তো সামনে যাইতেছি, একটু সামনে যাইতেছি। আসলে মদিনা তো সামনে, মদিনা কি? তো বলছে এই তো সামনে যাইতেছি, একটু সামনে যাইতেছি। তাহলে দোনোটাই মিথ্যা না সত্য? বাড়ি মক্কা এটাও সত্য, একটু সামনে যাইতেছি এটাও সত্য। তো জিজ্ঞেস করছে আবু বকর, কথা বলতেছে আবু বকর, নবী কথা বলে না, চুপ। এবার আবু বকরকে জিজ্ঞেস করছে, আবু বকর এই তোমার সাথে যে লোকটা, এই লোকটা কে? মানে চিনে না আর কি। উনি যে জিজ্ঞেস করতেছে সে চিনে না, কিন্তু জিজ্ঞেস করতেছে আপনার সাথে যে লোকটা উনি কে? এখন আবু বকর কি জবাব দিবে? সত্য বললে নবী ধরা ফিরে যাইব,
আর মিথ্যা বললে আবু বকর নিজে আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে, ঠিক না? ঠিক বলেন? তাহলে মিথ্যা বললে নিজের বিপদ, সত্য বললে নবীর বিপদ। সিচুয়েশনটা দেখেন, আপনি পরিস্থিতিটা দেখেন। এখন কি করবে আবু বকর? আল্লাহু আকবার। যে মিথ্যা থেকে বাঁচতে চায়, সত্যের উপর থাকতে চায়, আল্লাহ তার মিথ্যা থেকে বাঁচায় দেয়, সত্যের উপর চালায়। আল্লাহু আকবার। আবু বকরের জবান থেকে বাহিরে নাকি লোক দাঁড়ানো আছে, ওই যে গেটের এদিকে জায়গা কমছে, যে একটু যদি আগায় বসতেন তাহলে বাহিরে যারা আছে এরাও এসে বসবে, একটু আগায় বসেন। আর আমি বেশি দেরি করব না। আমি ইন্নালিল্লাহ 11টায় শেষ করতে গেছিলাম, 5 বাজে গেছে। কি করতাম? ছেড়ে দেবো নি? ছেড়ে দেই তো 10 মিনিট থাকবেন ইনশাল্লাহ আপনারা। এই 10 মিনিট শোনেন, শোনেন। এখন সত্য বললে যে আল্লাহর আদালতে বিচারে পড়ে যায়, সিচুয়েশনটা বড় কঠিন। আবু বকর কি বলবে? আল্লাহু আকবার। আবু বকর কি বলছে শোনেন, স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো কথা। আবু বকর জবাব দিছেন, হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনিস সাবিল, হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনিস সাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। ভালো করে বুঝেন, আগের রাস্তাঘাট, মরুভূমির রাস্তাঘাট, পাহাড়ি রাস্তাঘাট বড় ডেঞ্জারাস। একটু যদি বিপদ হয়ে যায়, একটু যদি ভুল হয়ে যায়, সারা দিন সারা রাত পাহাড়ের ভিতর ঘুরে আবার আগের জায়গায় আসবে, মাগার ঠিকানায় পৌঁছতে পারবে না। পাহাড়ি রাস্তা বড় ডেঞ্জারাস। এই জন্য পাহাড়ি রাস্তা যারা চিনে, অভিজ্ঞ, এদেরকে বলা হয় হাদি। এদেরকে কি বলা হয়? হাদি মানি পথ প্রদর্শক। যারা মরুভূমির রাস্তা সম্পর্কে ভালো বিশেষজ্ঞ, অভিজ্ঞ, তাদেরকে মানুষে ভাড়া নিত। ভাই, আমি বসরা যাব, আমাকে এই মরুভূমিটা তুমি পার করে দিবা, তোমার এই পরিমাণ খেজুর দেবো, অথবা এই পরিমাণ তোমাকে এই গম দেবো, ভুট্টা দেবো, তোমাকে আনার দেবো, খেজুর দেবো, এইভাবে। তো তাদেরকে যারা পথ দেখাইয়া নিয়ে যায় তাদেরকে কি বলে? হাদি। এখন মরুভূমিতে এটার প্রচলন ছিল যে মানুষ তো সাধারণত দূর দূরান্তের রাস্তা কেউ চিনত না, এগুলি যারা পারদর্শী তাদেরকে ভাড়ায় নিয়ে যেত। এখন আবু বকর কি জবাব দিছে শুন। আবু বকর কয়, হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনিস সাবিল, তিনি এমন ব্যক্তি যে আমার পথ দেখায় নিয়ে যায়। এই কথা বলে না তিনি মুহাম্মদ, এই কথা বলে না তিনি নবী, এই কথা বলে না তিনি মক্কার কাফেরদের অত্যাচারে হিজরত করে মদিনায় চলে যায়। তিনি বলছেন হুয়ার রাজুলুল্লাযী ইয়াহদিনিস সাবিল, তিনি এমন ব্যক্তি যিনি আমার পথ দেখা নিয়ে যায়। অর্থাৎ ওই লোকটা বুঝছে, মনে করছে ও এই লোকটা মনে হয় পথঘাট সম্পর্কে ভালো জানে, আর আবু বকর মনে হয় তারে ভাড়ায় রাখছে পথ দেখায় নিয়ে যাওয়ার জন্য। আসলে আবু বকর এইটা বুঝায় নাই। আবু বকর বুঝাইছে আমার এই যে সাথে লোকটা, তিনি আমারে জান্নাতের পথ দেখায়া জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মুসলমান বিপদে পড়ছে, মিথ্যা কথা বলে না, বলছে তিনি আমারে পথ দেখায়। হ্যাঁ, মনে করছে মরুভূমির পথ দেখায়। আর আবু বকর বুঝাইছে ইনি তো নবী, ইনি উম্মতকে জান্নাতের পথ দেখায়। আল্লাহু আকবার বলেন। এখন এই যে আবু বকর সিদ্দিক বিপদে পড়েও মিথ্যা বলে নাই, এর পুরস্কারটা দেখেন। এই পুরস্কারটা শুনবেন নি আপনারা? এই পুরস্কারটা বইলেই দোয়া করে দেবো ইনশাল্লাহ। দেখেন, যারা জীবনে মিথ্যা বলে না, সবসময় সত্য বলে, তাদের পুরস্কারটা কত মহান। এই ঘটনাটা শোনেন শুধু। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। বাপ নাই, ভাই নাই, সন্তান নাই, বিবি নাই, আছে শুধু মা। বলেন, আছে শুধু। আল্লাহ রসুল এক যুদ্ধের ময়দানে যাইতেছেন। রসুল ঘোষণা করছেন জিহাদ হবে, গাজওয়া হবে, আমি নবী নিজে যাব, যারা আমার সাথে যেতে চাও তৈরি হয়ে যাও। মদিনায় একটা ভিড় লেগে গেছে নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়া। আল্লাহু আকবার বলেন। জিহাদ হলো জান্নাতের সবচাইতে শর্টকাট রাস্তা। বলেন আল্লাহু আকবার।
আর এই জেহাদকে বিদেশিরা, ইন্ডিয়া, আমেরিকা, চীন, রাশিয়া এবং আমাদের দেশের কিছু ব্যাককল দালাল পর্যন্ত এই জিহাদকে সন্ত্রাস বলতে চায়। বলেন নাউজুবিল্লাহ। জিহাদ কি সন্ত্রাস না রহমত? জোরে বলেন, জিহাদ কি সন্ত্রাস না রহমত? সুতরাং জিহাদকে যারা সন্ত্রাস বলতে চায় আমরা বলবো তোমরাই সন্ত্রাস। জিহাদ সন্ত্রাস না, যারা জিহাদ করে তারাও সন্ত্রাস না। জোরে বলেন ঠিক না বেঠা? আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধ, সাহাবায়ে কেরামের ভিতরে ভিড় লেগে গেছে, কার আগে কার নাম লিখানো যায়। সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে গেছে, কয় মা, আল্লাহর পয়গম্বরের ঘোষণা কি তুমি শোনো নাই? কয় হ্যাঁ সন্তান, আল্লাহর পয়গম্বরের ঘোষণা তো আমি শুনেছি। বলে তাইলে আমার ব্যাপারে আপনার রায় কি? আমি কি আপনার খেদমত করব নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যুদ্ধের ময়দানে চলে যাব? আল্লাহু আকবার। মা তো মা, এমন মা, রসুলের যুগের মা, রসুলের সাহাবিয়া মা, কয় আমার দেখাশোনার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তুমি জিহাদের ফজিলত গ্রহণ করার জন্য আমার নবীর কাফেলার সদস্য হয়ে যাও। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হয়ে যাও। সন্তান যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তরবারি আর ঘোড়া নিয়ে রেডি হয়ে গেছে। মা নিজেই আল্লাহর পয়গম্বরের হাতের ভিতর উঠিয়ে দিছে। নবী, যদি আমার বয়স ভালো থাকতো তাইলে আহত যোদ্ধাদের সেবা করার জন্য আমি নিজেও চলে যেতাম, কিন্তু আমি সেবা যত্ন করার মতো সামর্থ্য আমার নাই। অতএব আমার সন্তানকে সাজায় গুজে আপনার দলের সাথী করে দিলাম। আমার সন্তানকে নিয়ে যান। আর আমি মা দোয়া করি যেন আমার সন্তানের শাহাদাতকে আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। আল্লাহু আকবার। আচ্ছা, মা যুদ্ধের জন্য পাঠিয়ে দিছে। এখন ওই যুদ্ধে কিছুদিন পরে মুসলমানদের জয় হয়েছে, বিজয় হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। এখন যুদ্ধে কিছু মানুষ তো শাহাদাত বরণ করে, যারা শহীদ হয়েছে এদের জানাজা পইরা রসুল এদেরকে দাফন কইরা ওখানে যারা বিজয় হয়েছে গনিমতের মাল নিয়ে সবাই চলে আসতেছে। এখন এই খবর আগেই মদিনায় পৌঁছে গেছে যে যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে, মুসলমানরা আসতেছে, নবীও আসতেছে। আল্লাহু আকবার। এখন যুদ্ধের কাফেলা আসতেছে গনিমতের মাল নিয়ে, আত্মীয় স্বজন সব মদিনা থেকে বের হইয়া একেবারে কাছাকাছি এসা দাঁড়াইছে। শহরের শেষ প্রান্তে আইসা তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে। স্বামী তার স্ত্রী তার স্বামীকে খুঁজে পাবে, মা তার সন্তানকে খুঁজে পাবে, ভাই বোন তার ভাইকে পাবে, যারা ফিরে আসছে, এইভাবে আলিঙ্গন করার জন্য। তখন তো মোবাইলের যুগ ছিল না যে কে শহীদ হয়ে গেছে সাথে সাথে খবর পৌঁছে গেছে, এমন তো ছিল না। তো কেউ তো জানে না কে শহীদ হয়েছে, কে ফিরবে, যার কারণে সবাই বের হয়েছে। ওই মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাও বের হয়েছে। আল্লাহু আকবার। এবার কিছু মানুষ আছে, আবার কিছু মানুষ তাদের আত্মীয় স্বজনকে পায়া দেখে চিনা আলিঙ্গন করে তাদেরকে সাথে নিয়ে বাড়ি চলে যায়। যাইতে যাইতে মানুষগুলি কইমা গেছে। আর অল্প কিছু মানুষ আছে, অপেক্ষায় অল্প কিছু মানুষ আসতেছে, অল্প কিছু মানুষ অপেক্ষায়, অল্প কিছু মানুষ। এইবার আস্তে আস্তে মানুষের সংখ্যা কমতেছে, কেন অপেক্ষার সংখ্যা কমতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ দাঁড়ায় থেকে মালিক ইবনে সিনানের মা এবার আস্তে আস্তে যখন আমাদের কিছু সাহাবায়ে কেরাম যখন আসতেছেন, এদেরকে জিজ্ঞেস করছে, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমরা কি মালিক ইবনে সিনানকে চিনো নাকি? কেউ বলছে চিনি, যুদ্ধের ময়দানে দেখেছি, কি হয়েছে জানি না। কেউ বলছে না, এমন নামে কাউকে চিনি না। যাই হোক, আস্তে 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 দেখা যায় যে আল্লাহর পয়গম্বর আসতেছেন। জিহাদের ময়দানে যাওয়ার সময় নেতা থাকে আগে, আসার সময় নেতা থাকে পিছে। আল্লাহু আকবার। আর আমগো দেশে যে যুদ্ধ বর্তমানে চলে, নেতায় থাকে এসি রুমে বইয়া, কর্মী আর সৈনিক ঘরে ভাড়ায়, মরলে তারা মরবো, হ্যাঁ বেড়ায় হেন মদ খায়, আছে না নাই? আর ইসলামের যুদ্ধ আর জিহাদ হলো নেতা যাওয়ার সময় আগে, আসার সময় সবাই ভাড়ায় আগে, নেতায় আসে পরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুল আসছেন। এইবার মালিক ইবনে সিনানের মা রসুলকে সালাম দিয়া জিজ্ঞেস করে, ইয়া রসুল আল্লাহ, আমার মালিক ইবনে সিনানকে তো দেখি না, আমার মালিক ইবনে সিনানকে কি আর সিনান কি আসে নাই?
আল্লাহ রসুল টেনশনে পড়ে গেছে। কি টেনশন? হায় হায়, বৃদ্ধ মা অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা দিছে সন্তানের। এখন আমি যদি বলি, অথচ মালিক ইবনে সিনান শাহাদাত বরণ করছে। বলেন, মালিক ইবনে সিনান শাহাদাত বরণ করছে এবং তার জানাজা রসুল নিজে পড়া, রসুল নিজ হাতে তাকে কবরে শোয়াইছে। আল্লাহু আকবার বলেন। এখন রসুল চিন্তায় পড়ে গেছেন, মালিক ইবনে সিনানের জানাজা পড়লাম আমি, তাকে কবরে দাফন করলাম, নামাইলাম আমি। এখন আমি যদি তার মা যেহেতু অপেক্ষায় আছে, বৃদ্ধ মানুষ, আমি যদি বলি আপনার সন্তান শহীদ হয়ে গেছে, যদি মহিলাটা এই সম্ভবটা সহ্য করতে না পাইরা হার্ট অ্যাটাক করে যদি মারা যায়, কেউ ঠিক না? ঠিক কথা কন না? ঠিক না? ঠিক। এই দুঃখের সংবাদ আমি নিজে নবী দিতে পারি না। এই জন্য নবী বললেন, আমার পিছনে আবু বকর আসতেছে, তোমার সন্তানের সংবাদটা সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করো, সিদ্দিক আকবর শোনাবে। রসুল কিছু শোনাইলেন না। মহিলা ভালো মন্দ কিছুই বুঝতো না। আল্লাহর পয়গম্বর তো বাইচা গেলেন, চইলা গেলেন আবু বকরের কাঁধে বিপদটা দিয়া। এবার আবু বকর যখন আসছে, মহিলা সালাম দিছে, দিয়া জিজ্ঞেস করে, সিদ্দিক আকবর, আমার সন্তান মালিক ইবনে সিনানকে যে দেখি না, ও কি শাহাদাত বরণ করছে? আমার মালিক ইবনে সিনান কি শাহাদাত বরণ করছে নাকি? ওকে দেখি না কেন? এইবার সিদ্দিক আকবর বলে, মা গো, তোমাকে না দেখলাম মুহাম্মদ রাসূল। তাইলে বোঝা যায় সত্য কথাটা শোনানো বড় মুশকিল, শোনানো যাবে না। তাইলে কি মিথ্যা কথা বলবো? মিথ্যা বলা তো যাবে না, কারণ সিদ্দিক আকবর যদি মিথ্যা বলে তাহলে সিদ্দিক আকবর তো থাকবে না। আবু বকর যদি মিথ্যা বলে তাহলে সিদ্দিক থাকবে না। আর মানুষ বলবে, ও মুহাম্মদের লগেরটাই তো মিথ্যা কথা কয়, আর সত্য বলবে কে? ঠিক না? ঠিক। এই জন্য আবু বকর টেনশনে পড়লেন, কি বলবেন। হঠাৎ করে আবু বকরের জবান থেকে বের হয়ে গেছে, সত্য না মিথ্যাও না। আবু বকর কয়, মা গো, তুমি একটু দাঁড়াও, তোমার সন্তান আমার পিছনে আসতেছে। আল্লাহু আকবার, কথা কয় না? আল্লাহু আকবার। কয় যে, মা একটু দাঁড়াও, তোমার সন্তান আমার পিছনে আসতেছে। আসলে কি সন্তান আসে? কথা কয় না। সন্তান শহীদ হয় নাই? কথা বলেন। সন্তান শাহাদাত বরণ করছে, রসুল জানাজা পড়ছে, রসুল দাফন করছে। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতর ঘটনা আসছে। আল বেদায়া ওয়ান নিহায়া। আবু বকর তো এই কথা বলে চলে গেছেন। মহিলা তো আরো আশা করে দাঁড়াইছেন, সিদ্দিক আকবর তো মিথ্যা বলবে না, নিশ্চয় আমার সন্তান আসতেছে। মহিলা তো আরো বুক বেঁধে দাঁড়াইছে, আশা নিয়ে দাঁড়াইছেন। এবার সিদ্দিক আকবর মহিলার কাছ থেকে যখন দূরে চলে যায়, সিদ্দিক আকবর এক পাহাড়ের পাদদেশ দিয়ে যাইতেছেন। তাকায় দেখেন পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। সিদ্দিক আকবর দৌড়ে ওই গুহার ভিতরে ঢুকে গেলেন। তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ পড়ছে। সিদ্দিক আকবর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় হাউমাউ করে কান্না শুরু করে দেয়া, কয়, মালিক, অমালিক, জন্মের পর থেকে যতদিন কাফের ছিলাম তখনও কোনো মিথ্যা কথা আমি সিদ্দিক আকবর বলি নাই। অমালিক, যখন থেকে ইসলামের কালিমা পড়েছি, তোমার রসুলের হাতে হাত দিয়েছি, তখন থেকে মিথ্যা তো কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আয় আল্লাহ, তোমার রসুল মহিলাকে সংবাদটা না শোনায়া বিপদটা আমি আবু বকর সিদ্দিকের কাদের ভিতরে দিয়া দিছেন। আমি সিদ্দিক আকবরের মাথার ভিতরে বিপদটা উঠা দিছেন। আয় আল্লাহ, আমি সত্য সংবাদটা শোনায়া তোমার একজন বান্দিকে কষ্ট দিতে চাই নাই, আবার মিথ্যা বলে আমি নিজেও মিথ্যাবাদী হতে চাই নাই। হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে গেছে, মা গো, তোমার মালিক ইবনে সিনান আমার পিছনে আসতেছে, তুমি একটু দাঁড়াও। আয় আল্লাহ, যদিও মালিক ইবনে সিনানের জানাজা রসুলের বরাবর পিছনে দাঁড়ায়া আমি সিদ্দিক আকবর পড়েছি। আয় আল্লাহ, যদিও রসুলের সাথে ধরে মালিক ইবনে সিনানকে আমি কবরের ভিতরে নামাইছি, আয় আল্লাহ, তবুও তো তোমার সেই ক্ষমতা আছে, ইচ্ছা করলে আমি সিদ্দিক আকবরের কথাটাকে সত্য বানায়া মালিক ইবনে সিনানকে জিন্দা বানায়া তুমি অবশ্যই আমার পিছনে পিছনে পাঠাই দিতে পারো। আওয়াজ দেয়া বলেন, ঠিক না ঠিক? কাদের কুদরত দারি হর চেকাহিয়া কুনি, কাদের কুদরত দারি হর চেকাহিয়া কুনি, মুর্দারা জাত
জান বখশি জিন্দা রাবে জাকুনি, মুর্দা রাজা জান বখশি জিন্দা রাবে জাকুনি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন কে পারে? আওয়াজ দিয়ে বলেন যিনি পারেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন যিনি পারেন তিনি কে? আমার ভাইরা বাবারা ভালো করে শুনেন, সিদ্দিক আকবর হাউমাউ করে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিচ্ছেন, আর চোখের পানি দিয়া বুক ভাসায় দিচ্ছেন। কিতাবের ভিতরে লেখা সিদ্দিক আকবরের চোখের পানি নাক গড়াইয়া, মুখ গড়াইয়া, বুক গড়াইয়া এখনো জমিন স্পর্শ করতে পারে নাই, কিন্তু সিদ্দিক আকবরের দোয়া আল্লাহু আকবার আরশে আজিম ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ মালিক ইবনে সিনানকে আবার জিন্দা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দোস্ত, যারা সারা জীবন মিথ্যা কথা বলে না, সব সময় সত্য বলে, সব সময় সত্য বলে, বিপদেও বলে, বিপদ ছাড়াও বলে, নিজের সাথে বলে, বিবির সাথে বলে, আব্বার সাথে বলে, আম্মার সাথে বলে, সবার সাথে সত্য কথা বলে, আল্লাহ তাদেরকে কি পুরস্কার দেয়? সিদ্দিক আকবর বলছেন, মা তুমি দাঁড়াও, তোমার সন্তান আমার পিছনে আসতেছে। আল্লাহ তাআলা মালিক ইবনে সিনানকে জিন্দা বানায়া আবার সিদ্দিক আকবরের পিছনে দিয়া পাঠায় দিছে। মালিক ইবনে সিনান আস্তে আস্তে হাইটা হাইটা আবার তার গন্তব্যের দিনে রওনা হয়ে যায়। মালিক ইবনে সিনানের মা দেখে, হা কে যেন আমার সন্তানের মতোই তো হাতে হেলে দুলে আসতেছে। কাছাকাছি আসার পরে দেখে মালিক ইবনে সিনান এটা অন্য কেউ না, মা সন্তানের বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ছে। সন্তান মাকে বুকের ভিতর ধরছে, আলিঙ্গন হয়ে গেছে। মা সন্তানকে ধইরা আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে গেছে। আল্লাহ রাসূল তার কিছুই জানে না। রাসূল কেবলমাত্র মসজিদে নববীতে বৈশা 2 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহর পয়গম্বরের অভ্যাস ছিল যখন কোনো সফরে বের হইতেন মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ে রওনা হয়ে যাইতেন। আবার যখন ফিরে আসতেন তো 2 রাকাত প্রথমে নামাজ পড়ে তারপরে বাসার ভিতরে যাইতেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছেন। আর দোয়া শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর পিছনে তাকায় দেখে মালিক ইবনে সিনানের মা মালিক ইবনে সিনানকে নিয়ে আল্লাহর পয়গম্বরের পিছনে বৈশা যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর তো কিছু জানে না, রাসূল তো মালিক ইবনে সিনানকে দেখে বড় আশ্চর্য হয়ে যায়। এইবার রাসূল জিজ্ঞেস করছেন, কিরে মালিক ইবনে সিনান, তোমার আসলে হলোটা কি? মালিক ইবনে সিনানের মাকে জিজ্ঞেস করে, এ বুড়িমা বলো তো দেখি সিদ্দিক আকবরের সাথে তোমার কি হয়েছে? বলে, আপনি বলছেন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করতে, আমি জিজ্ঞেস করলাম। সিদ্দিক আকবর কিছুক্ষণ চুপ থাকে, তারপর আমাকে জবাব দিছে, মা তুমি একটু দাঁড়াও, তোমার সন্তান মালিক ইবনে সিনান আমার পিছনে আসতেছে, তুমি একটু দাঁড়াও। বলে, এই তো আমি দাঁড়াইলাম, কিছুক্ষণ পরে দেখি মালিক ইবনে সিনান আমার কাছে আসতেছে। আমি তাকে নিয়ে ভাবলাম আগে আপনার সাথে দেখা করি, তারপরে তারে বাড়ি নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর বুঝা ফেলাইছেন এটা নিশ্চয় আমার আবু বকর সিদ্দিকের কারামত। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। এলে সত্য কথা সব সময় যারা বলে তাদের পুরস্কার দুনিয়াতে আখিরাতে আল্লাহর কাছে আছে না নাই? যারা মিথ্যা কথা বলে তাদের উপর আল্লাহর লানত দুনিয়াতে আখিরাতে আছে না নাই? তাহলে আমরা কথা বলার ক্ষেত্রে সত্য বলবো না মিথ্যা বলবো? জোরে বলেন, সত্য বলবো না?